আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এটা কি অবিচার না? ডিভোর্স দেওয়ার অধিকার আছে শুধু পুরুষদের, মহিলাদের নেই? বোন প্রশ্ন করলেন যে এটা কি অবিচার না, যে ডিভোর্স দেওয়ার অধিকার শুধু দেওয়া হয়েছে পুরুষদের, মহিলাদের দেওয়া হয়নি। আপনি যদি খেয়াল করেন যে ইসলামিক বিয়ে যেভাবে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে যে নারীদের আছে ন্যায়সঙ্গত অধিকার, যেমন আছে পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। তার মানে পবিত্র কোরআন বলছে পুরুষ আর নারী সমান, তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায়। এছাড়াও আমাদের নবীজির একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো, এখানে নারীদের সম্মান বেশি। এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে? কারণ হলো যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয়, এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর। এটা বাধ্যতামূলক। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 4 নম্বর আয়াতে বলা হয়েছে নারীদেরকে তাদের মোহর প্রদান করো। আর তার মানে একটা বিয়ে আইন সিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক। তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে। হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায়। যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে মোহর দিচ্ছে। যখন সে মোহর দিল, তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে, সে ডিভোর্স দিয়ে দিল, ক্ষতিগ্রস্ত কে হবে? হবে পুরুষ। আর যখন ডিভোর্স দেওয়া হয়ে গেছে, মেয়েটা আবার বিয়ে করতে পারে। বিয়ে করলে সে নতুন মোহর পাবে, আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে। তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউরড। এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34 নম্বর আয়াতে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, অর্থাৎ পুরুষ হলো নারীদের সাহায্যকারী, কারণ আল্লাহ তাদের নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই আয়াতের অনুসারে যেহেতু পুরুষ হলো কাওয়াম, তাই পরিবারের সে নেতা। আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের, কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে। তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না। নিকানামাতে যদি স্ত্রী চায়, সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই, কারণ এমনিতে এই অধিকার পুরুষের। তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায়, সে দিতে পারে। তাহলে নিকানামায় যদি স্ত্রী চায়, সেও একটা শর্ত জুড়ে দেবে। তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে, তখন দুজনের অধিকার থাকবে। তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলা না হয়, তাহলে অধিকারটা স্বামীর। তা না হলে আমাকে একটা নতুন লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার। আশা করি উত্তরটা পেয়েছেন।